আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দিয়ে আপনার ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করলাম রাত থেকে। এখানে বাচ্চারা পানি ফালাইছে। তো আপনারা এর আগে দেখছেন আমি একটা খেতা নিয়ে বসছি। তো খেতাটা আজকে দেখাবো। খেতাটা আমার পুরোটা শিলানো শেষ। ভাবলাম আপনার সাথে শেয়ার করি, যেহেতু শুরু থেকে আপনাদের দেখাইছি তো শেষটা আপনাকে দেখাই। এই যে দেখুন খাতাটা কীরকম হয়েছে। আমার কাছে তো ভালো লাগে, কারণ আপনার কাছে আপনারা বলবেন কীরকম হচ্ছে, কারণ প্রথম এরকম একটা কাজ করে খাতাটা সিলি করছি। আর একটা ভুল হয়েছে, খাতাটা মানে নেওয়ার দরকার ছিল শুধু এক কালার কাপড়। তো আমার কাছে এরকম টুকরা টুকরা কাপড় ছিল, তো আমি ওইটা দিয়ে আর কি করছি। দেখতে না ভালোই লাগতেছে। তো আসলাম সকালে। তো সকালবেলা আমার বাবা বাড়ি যে গাছে, এখানে কিছু কলা গাছ হয়েছে, তো সেই গাছে পানি দিচ্ছে। আর দুনিয়ার এত মশা, মানে পুরো ঘর ভরে গেছে। তো আমি তাদেরকে জানালাটা লাগাই দিতেছি। পানি দেওয়ার কারণে মশাগুলো সব বের হয়ে আসছে। আর কদিন যাবত এখানে কোনো রোদ উঠতে আসে না। তো এই পাশে কিন্তু আমি রান্না বসে দিচ্ছি। এখন বাজে দুপুর 11টা বাজে। আর মুস্কানারা গ্রামের বাড়িতে গেছে, তো আজকে আসবে। ফোন দিছে যে আমরা আসতেছি, গাড়ির ভিতরে আছে। তো এখানে ডিম রান্না করতেছি। তো মুস্কানদের জন্য রান্না করতেছি, কারণ ওরা এসে তো গাড়ি জার্নি করে আর খেতে পারবে না। তো এই পাশে ইলিশ মাছ, সিম দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। আমার ডিম ভুনোটাও হয়ে গেছে, আর ইলিশ মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর বাচ্চারা তো মাছ খাবে না, তো বাচ্চাদের জন্য মুরগি রান্না করে মুরগিও বের করেছি। খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ মুস্কানারা বাড়ির কাছাকাছি এসে বসে, সকালবেলা আসছে। তো খাওয়া দাওয়া করে আসে না, গাড়ি জার্নি করে আসছে। তো আস্তে আস্তে দুপুর 2টা বাজে গেছে। তো সেখানে তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি, কারণ ওদের তো খেতে দেবে। আর আমার ছোটো ছেলে তো খেয়ে মাদ্রাসা যাবে। আর আপনারা ভাববেন হয়তো যে কদিন পর পর গ্যাপ দিয়ে ভিডিও দিতে পারি না, কারণ আমার গলার এক সমস্যা, ঠান্ডা তো ভালো হচ্ছে না। আর প্রচুর শীত, ওরকম কোনো ভিডিও করতে পারতাছি না। আর কদিন যাবতে আমাদের এখানে কোনো রোদ উঠতেছে না। আর একটা জিনিস আপনার সাথে শেয়ার না করলে হয় না, কারণ আমার বড় বোনের ছেলের বিয়ের কথা চলতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু যেন ঠিকঠাক মতন হয়। সেগুলো আপনার সাথে কম বেশি শেয়ার করার চেষ্টা করব। আর জানেন তো মানে আমাদের এখানে আমরা আর কীরকম ভিডিও করতে পাই না, কারণ সবাই টুই করে, সে করে ভিডিও করতে খুবই সমস্যা হয়ে যায়। তো কথা বলতে বলতে রান্নাবাড়া শেষ, তো মুস্কানারা চলে আসছে। তো মুস্কানার আম্মু দেখুন গ্রাম থেকে কী নিয়ে আসছে। তো গ্রামে গেলে তো জানেন এখন এই শীতের সিজনে শাক সবজির কোনো কিছু অভাব নাই। তো মুস্কানের আম্মু তো ওরকম দুইটা বাচ্চা নিয়ে, তো 4জন মানুষ আসছে, এরকম কিছু আনতে পারে না। তো ওখানে আবার পেঁয়াজ লাগাইছে, তো পেঁয়াজ নিয়ে আসছে, অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে। বেগুন নিয়ে আসছে, পেস্ট নিয়ে আসছে, মানে শাক কয়েক পদের শাক নিয়ে আসছে, মটর শাক, কলই শাক, লাউ শাক, ভর্তা শাক, পরে ডাঁটা শাক, ডাঁটা, লাউ, অনেক কিছুই আনছে। সব কিছু বের করে দিতে, কাঁচা মরিচ। তো ও যতটুকু পারছে অতটুকু যে নিয়ে আসছে, দুইটা বাচ্চা নিয়ে আসা। তো খুবই কষ্ট, অনেক কষ্ট করে নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আর যা কিছু আনে না কেন মানে ভাগ করতে করতে বললাম না, আমরা তো 4 বোন, বাবার ঘর আছে, আবার আমার শাশুড়ি আছে, এগুলো ভাগ করতে করতে কিন্তু নিজের কিছু থাকে না, যে কোনো জিনিসই এরকমই হয়ে যায়। তো এই যে দেখুন এগুলো সবার ভাগ ভাগ করা হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওতে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।